এই হচ্ছে অরুণাচল প্রদেশের গেট। এই যে দেখুন, এই যে গেটটা, দিকে আসাম শেষ হয়ে গেল, এখানে আসাম শেষ, এইখানে হচ্ছে অরুণাচল প্রদেশ শুরু হচ্ছে। এবার এই যে চেকপোস্ট, আর ওখানেই আপনাদের ওই ইনার লাইন পারমিটটা ওইখানে জমা করতে হয়। মানে অরুণাচল প্রদেশ ঢোকার জন্য যে ইনার লাইন পারমিট লাগে, ওখানে একটা হার্ড কপি উইথ গাড়ির নাম্বার, মানে যে গাড়ির সাথে আপনারা ঘুরবেন সেই গাড়ির নাম্বার দিয়ে ওখানে জমা করতে হয়। আর এখন বাজে 2:48, মানে 9:24 বেরিয়ে এখন 2:48 বাজে। এখন এসে পৌঁছালাম এই মানে ভালুকপং। তো এখানেই এখন বৃষ্টি পড়ছে, এখন দুপুরের লাঞ্চটা এখানেই করে নেবো। দেখছি কোনো হোটেল যদি এখানে পাই, এখানে খেয়ে দুপুরে করে তারপর যাব দিরাং। ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল প্রদেশ। তো এইখানেই ইনার লাইন পারমিটটা এখানে জমা করতে হয়, এই অফিস হচ্ছে এইখানে। এবার আমরা ঢুকে গেলাম এই ভালুকপং। কত কিলোমিটার এলাম? তো এখানে আমাদের গুয়াহাটি থেকে 249 কিলোমিটার, মানে ভালুকপং এই যে বর্ডারটা। গাড়ি আমি মানে কিলোমিটার দেখে এলাম। হ্যাঁ, অরুণাচল প্রদেশের বর্ডারে ভালুকপংয়ের গেটে যেটা, সেটা 249 কিলোমিটার। আর এখানে একটা লোকাল এদের ফেস্টিভ্যাল হচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে, ওই জন্য একটু মানে ক্লামজি আসছে হয়তো ফটো ভিডিও আমার। হ্যাঁ, আজকে বুদ্ধ পূর্ণিমাও আছে। তো একটা খুব সুন্দর একটা মিছিল বেরিয়েছে, খুব সব সেজে গুজে সুন্দর লাগছে দেখতে। বুদ্ধ পূর্ণিমারই মিছিল বেরিয়েছে। ও এবার এক নতুন রাজ্য, নতুন স্বপ্ন নিয়ে, হয়তো স্বর্গের থেকেও বেশি সুন্দর, ঢুকলাম অরুণাচল প্রদেশে। তো যারা আপনারা আসবেন কিন্তু অতি অবশ্যই আইএলপিটা করে আনবেন, নয় অনলাইন নয় অফলাইন। আইএলপি ছাড়া কিন্তু এখানে ঢুকতে দেবে না। একটা গভর্নমেন্ট আইডি প্রুফ, সাথে 1 কপি ফটো। আর কদিনের জন্য আসবেন? অফলাইনে লাগছে 350 টাকা করে, অনলাইনে শুনেছি 500 টাকা করে। হ্যাঁ, দেখুন সবে ভালুকপংয়ে ঢুকলাম, দারুণ সিনারি একখানা, দারুণ পাহাড়ি নদী বইছে, দারুণ দারুণ জায়গা একটা। ঠিক যেরকম নর্থ বেঙ্গলে তিস্তা লাগে, ঠিক ওরকম দারুণ একটা ভিউ এখান থেকে। পুরো সেমই লাগছে, পুরো তিস্তার পাশ থেকে যখন যাই ঠিক সেম। আর ওই মেঘ উড়ে বেড়াচ্ছে, মানে মেঘ নেমে এসছে, বৃষ্টি হচ্ছে, মেঘ নেমে এসছে, দারুণ ভিউ, দারুণ দারুণ। ফলসও দেখা যাচ্ছে একটা, ওই দারুণ একটা ফলস পড়ছে, দারুণ দারুণ জায়গা। শুনেছি স্বর্গ, কিন্তু মানে এন্ট্রি পয়েন্টে পেয়ে গেলাম এরকম একটা জায়গার ভিউ। দেখা যাক অরুণাচল প্রদেশ ভ্রমণের অভিজ্ঞতাটা কেমন হয়। তো ঘটনা হচ্ছে, দেখুন অনেকে মানে গুয়াহাটি থেকে আসে, অনেকে ভালুকপংয়ে থাকে, ভালুকপং নাইট স্টে করে। তো আমরা ভালুকপংয়ে থাকবো না, তো আমরা সিধে চলে যাচ্ছি, যেহেতু আমাদের মানে মোটামুটি 5 দিনের আমাদের মানে নাইট স্টে আছে। তো অনেকে 7 দিন করে, 6 দিন করে, 8 দিন করে, তো যে যেরম পারে করে। আমাদের 5 দিন আছে,
মানে টোটাল আমাদের আজকে থেকে আমাদের আবার রিটার্ন ট্রেন বন্ধ 6 দিন অরুণাচল প্রদেশ, মানে 5 নাইটস আমরা থাকছি অরুণাচল প্রদেশে। সেই জন্য আমরা আজকে দিরাং চলে যাচ্ছি। আর দারুণ লাগছে, দেখুন দারুণ সামনের সিন, একটা অসামান্য ভিউ। বৃষ্টি হচ্ছে বলে মেঘ নেমে এসছে। এই পাহাড়ে এটাই বিউটি। ম্যাক্সিমাম জায়গায় দেখেছি আমি দুপুরের পরেই পাহাড়ে বৃষ্টি শুরু হয়ে যায়, তো এখানেও সেই একই অবস্থা। দারুণ সিনারি লাগছে। এদিকে পাহাড় আর এদিকে বাদিকে পাহাড় পড়ছে, আর ডান দিকে পাহাড়ের বিউটি। ওই টু দিরাং। দেখা যাক, শুনেছি তো কাশ্মীর, যা দেখেছি কাশ্মীর স্বর্গ হলে এটাও তো মনে হচ্ছে না কোনো কম অংশে হবে বলে। ভারতবর্ষ কত সুন্দর, আমাদের দেশ। কোথায় কোথায় কত রকম সব বিউটি লুকিয়ে আছে। পাহাড়ের দৃশ্য দেখুন শুধু কিরমভাবে মেঘ উঠছে, মেঘ পুরো হাতের কাছে। মানে কোথা থেকে কোথায় চলে এলাম। মানে জাস্ট এন্ট্রি করলাম অরুণাচল প্রদেশে, এন্ট্রি করতেই এতটা সুন্দর লাগলো। এরপরে তো আরও কত কি আছে সেটা দেখবো, শুধু এক্সপ্লোর করার আছে। এখানে খাইলো গ্রামের চালটা পরে তো সবে ঢুকলাম অরুণাচল প্রদেশ, প্রায় 3টে বেজে গেছে, আর খিদেও পেয়ে গেছে খুব। তো দুপুরের লাঞ্চটা এখানে করে নিই, ঢুকে তারপরে আবার যেতে হবে অনেকখানি রাস্তা দিরাং। তো এই ঢুকতে ঢুকতে এখানে একটা হোটেল পেলাম, হোটেল তো আরও দেখলাম, বৃষ্টি হচ্ছিলো নামলাম না, ওই জন্য এইখানে এখন বৃষ্টি থেমেছে। এই নিধি হোটেল। দেখছি এখানে কি কি পাওয়া যায়। বাইরে তো লেখা আছে ফিশ পাওয়া যাবে, মাটন পাওয়া যাবে, চিকেনও পাওয়া যাবে। দেখছি কি পাওয়া যায় এখানে। নিধি হোটেল। আর উল্টো দিকেই পেট্রোল পাম্প একটা, তো ড্রাইভার দাদা আমাদের তেল ভরাবেন। আর আমরা এখান থেকে ওই ফাঁকে খেয়ে নিই, আমরা এখান থেকে খেয়ে তারপর যাচ্ছি। দেখছি তারপর কীরকম খাবার হয় আপনাদের বলছি। তো এই ভালুকপংয়ে যেখানে খাওয়া দাওয়া করলাম, ওই হোটেলটা যেটা বলছিলাম, তো হোটেলে খেলাম কিন্তু খাবার ঠিক পছন্দ হলো না। আর এত ওরা লিস্টে এত কিছু রেখে দিচ্ছে, আগে সিনটা দেখে নিন তারপর বলছি। এখন পাহাড়ের ওই মেঘ সবে যেখান থেকে খেয়ে বেরোলাম, অসম্ভব সুন্দর একখানা দৃশ্য। হ্যাঁ, তো আর এই সামনে এই পাহাড়, তো ঠিকঠাক লাগলো না, মানে অর্ধেক জিনিস নেই, যেটা আছে সেটাই নিতে হবে। দেখুন পুরো মেঘ ভাসছে। পাহাড়ের তো এটাই সৌন্দর্য, এটাই বিউটি। এইদিকে খাদ আর এদিকে ওপর থেকে মেঘ ভাসছে। তো আমরা এখন যাচ্ছি দিরাং। তো মোটামুটি আমাদের 50 মিনিট মতো লাগলো। দেখি এবার দিরাং কখন পৌঁছাই। আর যেটা বলছিলাম, খাওয়া দাওয়া ঠিকঠাক হলো না, মোটামুটি কিছু করার ছিল না, দেরি হয়ে গেছে। আর কোথাও এখানে হোটেল পেলামও না, ওখানে খেতে হলো। তো যা ছিল তাই খেলাম, কি আর করা যাবে। ঠিক আছে, এটাতে গেল কিছু না যাবার থেকে। তো এবার পাহাড়ের সৌন্দর্য, মানে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল অন্য কোথাও যাবার, আমাদের সেটাই কাটা ছিল। কিন্তু ওই যে বলে না, কপালে যেটা থাকবে সেটাই হবে। তো যেটা বলছিলাম, ওই কপালে যেটা আছে সেটাই হলো। আমাদের অন্য জায়গার টিকিট ক্যান্সেল করতে
করে আমাদের কোনো প্ল্যানই ছিল না অরুণাচলে আসবার, তো আমরা অরুণাচল প্রদেশে চলে এলাম। এখানেই লেখা ছিল, তো যেটা হবার থেকে সেটাই হবে। তো যে জন্য এত পরে প্ল্যানটা করা হয়েছিল, যে ওই জন্য ঠিক মতন গাড়ির টিকিটও পেলাম না, একটা ওই অন্য গাড়িতে করে চলে এলাম অত কষ্ট করে। ঠিক আছে, যাওয়ার টিকিট খুব ভালো আছে, যাওয়ার ট্রেনে যাওয়াতে আমি ফিরছি যা পেয়েছি সেটাও ব্যাপার, মানে গরিব রথ, যাই হোক তাও এসি আছে। গুয়াহাটি কলকাতা স্টেশন গরিব রথ। পুরো এসি গাড়ি। তো চারদিকে কিন্তু ফরেস্ট দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু গাড়িতে যাচ্ছি তো মানে হুটহাট করে চোখে পড়ছে। তো এই দেখুন, যাওয়ার পথে যে যখন আসছিলাম ভালুকপাঙে, তখন যে নদীটা পড়ছিল তখন ডান দিকে, তখন ডান দিকে পড়ছিল, এখন যখন ঘুরে যাচ্ছি এখনও ডান দিকেই পড়ছে। আবার রাস্তাটা ব্যাক করে নিলাম। পাহাড়ি নদী, স্রোত এখন একটু কম আছে। এক দারুণ দৃশ্য, দারুণ ভিউ। আওয়াজটা পাচ্ছেন? দূরে পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছেন। আর একটা কথা বলে দিই অরুণাচল সম্পর্কে, হয়তো অনেকে জানেন না এটা, এই অরুণাচলে কিন্তু সব থেকে প্রথম সূর্য ওঠে, সূর্যোদয় সব থেকে প্রথম এই রাজ্যেতেই হয়, অরুণাচল প্রদেশে। এই বাদিকে দেখুন সব ফুলঝাড়ু গাছ, এই যে ফুলঝাড়ু হয় সেসব গাছ এখানে পুরো। ডেড এলিফ্যান্ট। ধরুন পাহাড়ে আসলে তো পাহাড়ের সৌন্দর্যের সাথে আরও নানা রকম জিনিস দেখা হয়ে যায়। এবার কিন্তু আমাদের রাস্তা খাড়াই, এবার ক্রমশ উপরে উঠছি আমরা খাড়াই রাস্তা দিয়ে। মানে দিরাং যাবার পথে এবার রাস্তাটা পুরো খাড়াই হয়ে গেছে। মানে হুট করে কিন্তু অনেকখানি ওপরে চলে এসেছি। এসব ফুলঝাড়ু গাছ। নিচ থেকে অনেকখানি উঠে আসার পর এই দেখুন সামনে রাস্তার সিনটা, মানে প্রথম সূর্যের দেশ যেমন বলা হয় অরুণাচল প্রদেশকে, সেরকম এক অসম্ভব সুন্দর রাজ্যেরও তকমা। যদি স্বর্গ কোথাও থেকে থাকে তাহলে এইখানেই, এই অরুণাচল প্রদেশেই। আর পাহাড়ে আমার আর একটা জিনিস যেটা সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে এই পাহাড়ের মানে গাড়ি চালকদের, ড্রাইভারদের এত ডিসিপ্লিন এরা মেনটেন করে। মানে যদি কোনো জ্যামে পড়ে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ওভারটেকিং নেই, বিনা কারণে কোনো হর্ন নেই, মানে এত ডিসিপ্লিনভাবে এরা গাড়ি চালায়, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে পাহাড়ে। মেঘ অনেকটা নেমে এসছে ওপর থেকে, ওই জন্য ওপরটা অনেকটা এখন ক্ল্যামসি হয়ে গেছে, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ওপরে গাছগুলো। অসাধারণ লাগছে। মানে প্রথম এন্ট্রিতেই প্রথম দিনেই মন ভুলিয়ে দিল, আরও কত সৌন্দর্য অপেক্ষা করে আছে। এরপর দিরাংয়ের সৌন্দর্য, তারপর তাওয়াং, বমডিলা, গুমলা সব আসছে পরপর।
বল অফ ফায়ার ডিভিশন ওয়েলকামস ইউ। রাস্তায় আস্তে আস্তেই মানে ফলস চোখে পড়ছে, পাহাড়ের সাইড থেকে সব ঝোড়াগুলো নেমে আসছে, আর পাহাড়ি নদী তো আছেই। নিচ থেকে যেটা আসছিলাম দেখতে দেখতে ওপরে বলছিলাম যে পুরো মেঘ চলে এসছে, এখন সেই জায়গায় চলে এসেছি ওপরে। এবার সিনারিটা দেখুন, বাহ, পুরো মেঘের মধ্যে, মানে হাত বাড়ালে মেঘ ধরছি, কি সিনারি। দারুণ 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 এক দৃশ্য। ভেতরে গাড়ির ভেতরে চলে আসছে। এই সব পাহাড়ের এবার সব দেখুন রূপ, পাহাড় পুরো মানে রাস্তার উপরে প্রায় চলে এসছে। আর ওই ডান দিকে কিছু দেখা যাচ্ছে না, এত মেঘ এত মেঘ, কিছু দেখা যাচ্ছে না দূরে। এইটা ফলসটা, এই যে ফলস, দাঁড়ান একটুখানি। এই দিরাং যাওয়ার আগে এই রাস্তায় পড়লো এই ফলসটা, রম্যম ওয়াটার ফলস। দারুণ সিনারি, দারুণ। এক অসাধারণ, নিচে জলটা এখানে পড়ছে এসে। অসাধারণ বিউটি, পুরো রাস্তার পাশেই একদম, মানে কোথাও ভেতরে ঢুকতে হয়নি, কোথাও নামতে হয়নি, রাস্তায় যেখানে গাড়ি দাঁড় করালো পুরো রাস্তার পাশেই। এক অসাধারণ ওয়াটার ফলস। আর এই যে পাহাড় দেখুন, আর এদিকে এই যে রাস্তার মধ্যে পুরো এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। তো আমরা এখন দিরাং যাচ্ছি, তো দেরি আছে দিরাং পৌঁছাতে। তো এখন এই দিরাং যাওয়ার আগে এই যে টানেল পড়ছে, নেচিপু টানেল, এই টানেলের মধ্যে দিয়ে ঢুকছি। দেখুন পুরো অন্ধকার তো হয়ে গেছে, আর দারুণ এক দৃশ্য নেচিপু টানেলের। ঠিক আছে, টানেল করে কত যাতায়াতের কত সুবিধা করে দিয়েছে আমাদের। নয়তো সে ঘুরে 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 অনেক বেশি সময় লাগতো, পাহাড়ের মধ্যখান থেকে টানেল বানিয়ে দারুণ ব্যবস্থা, দারুণ দারুণ। এটা আপনার ভালুকপং থেকে মানে দিরাং যাওয়ার পথেই পড়ছে এটা। বা যদি বোমডিলা যান, বোমডিলাতেও পড়বে এটা। তো বেশি বড় না, কিন্তু মানে যাতায়াতের সুবিধার জন্য টানেল বানিয়ে দিয়েছে, খুবই ভালো। মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট যাবে। অনেকদিন পরে এত মানে এত রাস্তায় ফলস দেখছি। যখন মতলব বিজেপি সরকার আছে না, এই দেখুন আবার একটা ফলস, এই যে তখন থেকে অরুণাচলের রাস্তাঘাট ভালো হয়ে গেছে। এখানে মিনিস্টার আছে না কিরণ, রাস্তাঘাট দেখুন, রাস্তাঘাট কিন্তু দারুণ করেছে। টানেলটা পেরিয়ে এলাম তো রাস্তাঘাট সত্যি বড় কথা, এত বেশি ফলস পড়ছে অনেকদিন পরে পেলাম। এত পরপর পাহাড় ঘুরলাম, কিন্তু এরকম ফলস অনেকদিন পরে দেখলাম। জায়গায় 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 শুধু ফলস। তো প্রথম দিনই মন ভরে দিল অরুণাচল।
দারুণ দারুণ ব্যাপার, রাস্তাঘাট তো অসাধারণ, ওই জন্য এত মানে আরও বেশি মজাটা লাগছে। কোনো জার্কিং নেই, কোনো রিস্কি তো মনে হচ্ছে না এখনো পর্যন্ত। পুরো স্মুথ রাস্তা একদম। তো যারা দেখবেন তাদের অবশ্যই বলবো, একবার আপনারা যারা আসেননি, অনেক জায়গায় যাচ্ছেন কিন্তু অরুণাচল অতি অবশ্যই একবার ঘুরে যাবেন এসে। এবার দেখুন, আগে দেখাচ্ছিলাম উপরে মেঘ, এবার দেখুন পুরো মেঘ নিচে নেমে এসছে। মেঘের মধ্যখান থেকে পাস করছি। হ্যাঁ, অসাধারণ দৃশ্য। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের অরুণাচল প্রদেশের দ্বিতীয় দিন। তো এখন আছি আমরা দিরাঙে। কাল অ্যাকচুয়ালি অনেক রাত্রির হয়ে গেছিলো, দিরাং ঢুকতে ঢুকতে বেজে গেছিলো 9:45। তো যেটা দেখলাম যে গুয়াহাটি থেকে দিরাং 390 কিলোমিটার গাড়িতে। দেখুন, অনেকে এটা একদিনে করে না, পাহাড়ি রাস্তায় 390 কিলোমিটার খুবই চাপের ব্যাপার। কিন্তু আমরা ঠিক করলাম কি আমরা দিরাঙে চলে যাব, দিরাঙে থাকবো। তো আর ভালুকপং থেকে আপনার হচ্ছে গিয়ে প্রায় 150 কিলোমিটার, প্রায় 150 মানে 100 ধরুন 40 থেকে 45। দিরাঙে মেন সিটি 140, আর একটু যদি ভেতরের দিকে থাকেন আপনারা তো মোটামুটি আরও 5-6 কিলোমিটার আছে। তো ওই জন্য কালকে রাত্রিরে আর কিছু দেখাতে পারিনি, আর একটু শরীরটা কালকে খারাপ হয়ে গেছিলো, অতখানি জার্নি করেছি। তো তার আগের দিন ওভারনাইট জার্নি ছিল ট্রেনের। তো যেই জন্য আজকে সকালবেলা উঠে পুরো দিরাংটাকে আজকে এক্সপ্লোর করবো। আজকে আমরা দিরাং বেরোবো, দিরাংটা ঘুরে আমরা চলে যাবো তাওয়াং। মানে আমরা আছি সেই হোমস্টে থেকে পুরো দূরের পাহাড়ের ভিউ। তো দেখুন, দারুণ একটা সিনারি, অসাধারণ লাগছে। মানে এত সুন্দর ভিউটা যে পাবো আমরা বুঝতে পারিনি। কাল যখন রাত্রিরে এসেছিলাম তো সেরকম কিছু মনে হচ্ছিল না, শুধু এই পাহাড়ের মানে জোনাকির মতন দূরে সব ঘর বাড়িগুলো আলো জ্বলছিল। কিন্তু আর সকালবেলায় উঠেই মানে অবাক হয়ে গেছি চারদিকে পরিবেশ দেখে। মানে এত যে অসাধারণ ভিউ পাবো সেটা বুঝতে পারিনি দূর থেকে। পুরো যেন মনে হচ্ছে কি ছবি মানে এঁকে দিয়েছে পাহাড়ের কোলে, এত সুন্দর ল্যান্ডস্কেপ। অসাধারণ অসাধারণ ভিউ। আমরা অনেক জায়গায় থেকেছি গিয়ে, কিন্তু মানে ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ মানে প্রায় ধরুন পাইনি। কোথাও কোথাও হয়তো পেয়েছিলাম, কিন্তু এটা অসাধারণ লাগছে। এটা মেঘগুলো এত সুন্দর লাগছে দেখতে, আর ওই দূরের পাহাড়টা কি অসাধারণ। এরপরে বেরোই আমরা, বেরিয়ে তারপর দিরাঙের আরও সাইট সিন যা আছে সবগুলো এক্সপ্লোর করছি। আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। বন্ধুরা, আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। এতে কি হবে, আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।